মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং জানিয়েই আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর দেখো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আজ সানডে, তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। কাজ আমার হয়েও গেছে, তো কাচাকুচি করে নিয়েছি। রবিবারে কাচাকুচি আছে, তোমরা তো সবাই জানো। আর সমস্ত কিছু ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সেই ভোরবেলা উঠে সমস্ত কিছু করে নিয়েছি। তো এইবার ফুল তুলতে যেতে হবে ছাদে, তো চলো ঠাকুর সেবা দিতে হবে। স্নান যখন হয়ে গেছে ওইগুলো করে নিয়ে তারপরে রান্না বসাবো। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, চলো। আর কত জামা কাপড়ের স্তূপ দেখো, কালকে কেচেছি, দেখো এখনো এখনো ভাঁজ করা হয়নি, পাট করে রেখে দিতে হবে। আর চলো, চলো চলো। আর দেখো আমাদের মা এখন সবজি কাট। আর তোমরা তো সবাই জানো যে আমাদের মা সবজি কাটে। আর আজকে একটু এঁচোড়ের তরকারি করব, সেই জন্য একটু এঁচোড়টা কাটা হয়েছে। আর পাট শাকটা বার করতে বললো আমায়, আমি পাট শাকটা বার করতে যাচ্ছি। পাট শাকটা মানে কেটে রাখা আছে, কুচোনো আছে, তো সেটাকেই আজকে রান্না হবে। আর ফ্রিজটার অবস্থা দেখো, কোনো কিছুই গোছানো নেই ঠিকঠাকভাবে, সব প্লাস্টিকের মধ্যে ভরা আছে। যেগুলো সবজিগুলো কৌটোর মধ্যে পোড়ার কথা, সেগুলো কৌটোর মধ্যে পোড়া হয়নি, আর সেগুলো প্লাস্টিকের মধ্যে ভরে দেওয়া হয়েছে। আর গোপাল সোনা দেখো চুপচাপ ঘুমিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। আমি তো এলাম এখানে গোপাল সোনাকে তুলতে। তো চলো, তার আগে একটু আমি ফুলগুলো তুলে নিয়ে আসি। আমাদের মা এই ফুলগুলো তুলে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে নিচেকার গাছের ফুল, তো নিচেকার গাছে তো পাওয়া যায় না, লোকে তুলে নিয়ে চলে যায় বলে ওই জন্য তুলে নিয়ে রেখে দিয়েছে। আর ছাদের ফুলগুলো আমি তুলেই আর জামা কাপড় শুকুর দিয়েছি দেখো। আর অনেকটাই কাছাকাছি করেছি, নিচে কিছু শুকুর দিয়েছি। আর এই দেখো, আর এই বেল ফুলের গাছটা দেখো, সকালবেলা এসে বেল ফুল কি দারুণ যে লাগছিল। আর কাঠবাড়িটা ছোটো 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 করছে, দেখো এখানে একটাই কাঠবিড়ালি আছে, খুব ছোটো ছোটো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি দারুণ না? সচরাচর এখন কাঠবিড়ালি দেখা যায় না, কি ভালোই যে লাগছে। কি খাচ্ছে, দেখো কি খাচ্ছে কাঠবিড়ালিকে, দেখছো? কাঠবিড়ালি দেখলে আর হবে না, ফুলগুলো এবার তোলা যাক। আর দেখো এখানে কিছু নয়নতারা ফুল আছে, নয়নতারা ফুলগুলোও তুলে নিলাম। আর এক হাতে ফোন ধরতে বিশাল অসুবিধা হচ্ছিল, তো কিছু করার নেই, এইভাবেই ভিডিওটা করি, খুব কষ্ট করে ভিডিওটা করি বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা দেখে একটা লাইক দিও, তোমরা অনেকেই লাইক দাও না দেখি। তো প্লিজ সবাই যখন একটুও দেখছো, 2 মিনিট হলেও দেখছো, তো প্লিজ একটু লাইকটা দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর খুব কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়। আর যারা বানাও তারা হয়তো জানো যে কতটা কষ্ট হয় এই ব্লগ ভিডিও বানাতে। যে কোনো ভিডিও বানাতেই কষ্ট হয়, সেটা জানি। তো চলো ঠাকুরের সেবাটা ভালো করে দিয়ে নিই। আর এই দেখো ঠাকুর সেবা দিয়ে দেবো। আর আজকে ঠাকুরকে একটু নকুলদানায় খেতে দেবো, তার কারণ আজকে প্রচণ্ড তাড়াহুড়ো, কাচাকুচি সব কিছু। আজকে রবিবার, তোমরা তো জানো সানডের দিন একটু অনেক কাজের ঝামেলা থাকে। আর আমার ভালো লাগে যেন রবিবারে ভাতে ভাত খেতে। তো অনেকে আমার বাড়িতে পছন্দ করে না, সেই জন্য করতে পারি না। একার সংসার হলে এগুলো হয় নিজের ইচ্ছা মতো, কিন্তু জয়েন্ট ফ্যামিলি হলে নিজের ইচ্ছা মতো কিছুই হয় না। আর দেখো ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও ঠাকুরগুলো সাজানো। তো প্লিজ বন্ধুরা, আর যে বন্ধুরা আমাকে বন্ধু করেছো তাদেরকে বলি, তাদেরকেও আমি বন্ধু করে নিয়েছি। অনেককে যারা বন্ধু করবে,
কমিউনিটিতে লিখে রাখবে, কারণ কমিউনিটিতে লিখে রাখলে একটু সুবিধা হয় আমার। আর এই দেখো আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। আর যারা যারা আমাকে দেখছো এখনো পর্যন্ত তাদেরকে বলি অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। তো চলো আমার রান্নাটা এদিকে শুরু হয়েই গেছে। তো আজকে অনেক কিছুই রান্না হবে, পাট শাক ভাজা হবে, এঁচোড়ের তরকারি হবে, আর হবে নিম পাতা ভাজা, ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি। তো রবিবার বলে ছাড় নেই, যে রবিবার যে কম রান্না করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। মানে অন্য দিনে যা খাটুনি রবিবারের তার 3 গুণ বেশি খাটুনি। তার কারণ হচ্ছে এটাই, রবিবারে তো এক্সট্রা কাজগুলো থাকে, প্লাস রান্না বান্নাটা আরেকটু বেশি হয়ে যায়। তো যাই হোক, সব কিছুই ম্যানেজ করে নিতে শিখে গেছি। তো চলো, এঁচোড়ের তরকারি আমার রেডি। আর এবার আমি ডাঁটাটা চাপিয়ে দিয়েছি, আর ডাঁটাটা তো কাটাই ছিল দেখেছো। ডাঁটাটা একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর ডাঁটাটা ভালো করে একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে আর নুন লঙ্কা হলুদ দিয়ে বসিয়ে দেব, ব্যাস এটাই। আর আদা জিরে বাটা, আর কিছুই মশলা দেবো না ডাঁটার তরকারিতে। তো আমার এটা এরমভাবেই খেতে ভালো লাগে। তো পাট শাকটা এবার ভেজে নিচ্ছি, আর পাট শাকে একটু পেঁয়াজ আর একটু রসুন ফোড়ন দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে, এইগুলো দিয়েই পাট শাকটা ভাজছি। তো তোমরা কেমনভাবে ভাজো একটু জানিও। আর এই দেখো নিম পাতাটা ভাজা হয়ে গেছে, তারপরে ঘরে চলে এসেছি। কি যে গরম, বাসন টাসন মেজে আসতে হলো, আর প্রচণ্ড পরিমাণে গরম আজকে। আর এই দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো আনতে চলে এসেছি। আর ভাবছিলাম দুটো প্যান্ট শুকায়নি এখনও, একটু ভিজে ভিজে আছে, তো ওগুলো একটু উল্টে দিলাম। তো আমার জামা কাপড় তুলতে তুলতে দেখলাম ওগুলো খুব একটা শুকায়নি, তো নিয়ে চলেই যাব। আর উঠতে ভালো লাগছে না, কি রোদের তাপ, বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, আর রোদের তাপে আমি পুরো সিদ্ধ হয়ে গেলাম। তো চলো একটু পাখা চালিয়ে রেস্ট নিয়ে নিই, পাখাটা চালাই। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এটুকুই, তো পরের ভিডিও আসবে, তো প্লিজ সাথে থেকো। তো আজকের মতো আসি, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।